শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পর ছাত্র আন্দোলনের মাধ্যমে তার ক্ষমতাচ্যুতি ঘটে। আগস্ট মাসে দেশে ফিরে অধ্যাপক মুহাম্মদ ইউনুস দেখতে পান এক রক্তাক্ত বাস্তবতা, রাজপথে ছড়িয়ে থাকা ক্ষতচিহ্ন, মর্গে শায়িত শত শত বিক্ষোভকারী ও শিশুর মরদেহ। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ইউনুস দীর্ঘদিন ধরে হাসিনার শাসনের নিপীড়নের শিকার হয়েছেন। তবে শিক্ষার্থী আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন, যার মূল লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। অধ্যাপক ইউনুস দায়িত্ব গ্রহণের পরপরই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় আনেন এবং গোপন বন্দিশিবিরগুলো বন্ধ করেন। তিনি মানবাধিকার কমিশন গঠন করে হাসিনার শাসনের সময় সংঘটিত অপরাধগুলোর তদন্ত শুরু করেন। তবে নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগের ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেকেই কাজে ফিরতে অনিচ্ছুক। অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে, সংখ্যালঘু সম্প্রদায় নিপীড়নের শিকার হচ্ছে। রাজনৈতিক অস্থিরতাও তীব্র হচ্ছে। বিএনপি ক্ষমতায় ফেরার চেষ্টা করছে, অন্যদিকে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলগুলো শক্তিশালী অবস্থান নিতে চাইছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের অরাজকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিতে পারে। অধ্যাপক ইউনুসের সমালোচনায় ক্রমে সোচ্চার হচ্ছেন শেখ হাসিনা। সম্প্রতি তিনি অধ্যাপক ইউনুসকে মবস্টার আখ্যা দিয়েছেন, যিনি বাংলাদেশের সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছেন। অপরদিকে অধ্যাপক ইউনুস বলেছেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে তা সহ্য করা হবে, তবে আমরা যা করেছি তা বদলে দেওয়ার জন্য ভারতকে মঞ্চ হিসেবে ব্যবহার করে তাকে প্রচার চালিয়ে যেতে দেওয়াটা হবে বিপজ্জনক। এটা দেশকে অস্থিতিশীল করবে। শেখ হাসিনার ভারতপ্রীতির কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক দিয়েছিল। তবে হাসিনার ভারতে আশ্রয় নেওয়ায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। বাংলাদেশ সরকার তার প্রত্যর্পণের দাবি জানালেও এখনও কোনো সাড়া মেলেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন ইউনুস সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মার্কিন সহায়তা কমিয়ে দিতে পারে। ইউএসএইডের অর্থায়ন স্থগিত হওয়ায় বাংলাদেশ অর্থনৈতিক সংকটে পড়তে পারে। এই সংকট মোকাবিলায় ইউনুস নতুন বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছেন, যেখানে ইলন মাস্কের স্টারলিংক প্রকল্প বিশেষ গুরুত্ব পাচ্ছে। অধ্যাপক ইউনুস আশা করছেন যে ট্রাম্প বাংলাদেশকে একটি বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের ভালো সুযোগ হিসেবে দেখতে পারেন। তিনি বলেছেন, ইলন মাস্কের ঢাকা সফরকালে তার সামনে বিষয়টি তুলে ধরার কথা ভাবছেন তিনি। অধ্যাপক ইউনুস বলেন, ট্রাম্প একজন ব্যবসাবান্ধব মানুষ। সুতরাং আমি তাকে বলছি, আসুন আমাদের সঙ্গে চুক্তি করুন। অধ্যাপক ইউনুস আরও বলেন, তিনি যদি চুক্তি না করেন তাহলে বাংলাদেশ হয়তো কিছুটা সমস্যাবোধ করবে, কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ হবে না। অধ্যাপক ইউনুস ঘোষণা করেছেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে, যা হবে কয়েক দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এরপরে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। তবে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতার কারণে নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমান সংকটময় পরিস্থিতিতে অধ্যাপক ইউনুসের সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশকে স্থিতিশীল করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন করাই হবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।